হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আজকের বকবকরিটা কত সুন্দর। আর এই বকবকরিতে আজকে আমরা রান্না করব হচ্ছে মাংস। তো এই গরুর মাংসটা হচ্ছে কোরবানির। তো এখন আমার আম্মু আলু কেটে নিচ্ছে, আলুগুলো 4 ভাগ করে স্লাইস করে কেটে নিচ্ছে। তো আপনাদেরকে পুরো প্রসেসটাই আজকে দেখাবো যে কীভাবে আমরা কি করলাম। এখন আমার আলুগুলো কাটা শেষ। তারপর হচ্ছে আম্মু একটা সিক্রেট মশলা হচ্ছে করে নিচ্ছে। এখন হচ্ছে এই মশলাটা বেটে নিবে, তো গুঁড়া করে নিচ্ছে। এই সিক্রেট মশলা যদি আপনি রান্নার সাথে দেন, কোনো গরুর মাংস বা মাংসের সাথে দেন, এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে দেখেন আমাদের ভাতটাও রান্না শেষ, আর এদিকে হচ্ছে আমার আম্মু মাংসগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে ধুয়ে কেটে বেছে নিচ্ছে। তো মাংসগুলো আসলে খুব সুন্দর লাল লাল, কালারটা অনেক বেশি জোস। এখন আমার আম্মু হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছে সব মশলাপাতি। প্রথমে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিল, তারপর লবণ, তারপর হলুদ, তারপর হচ্ছে মরিচ, অ্যান্ড তারপর দিল তেল। এবার তেজপাতা দিয়ে ভালোভাবে হচ্ছে সবগুলোকে একসাথে মিক্স করে নিবে। আর এরপর হচ্ছে আম্মু চুলায় জাল করে নিবে। জাল করতে করতে হচ্ছে এটা খুবই সুন্দর একটা লুক নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের চুলা। তো আসলে আজকের উপকৃতা অনেক বেশি সুন্দর। এখন আমার আম্মুর হচ্ছে অর্ধেক মাংস রান্না শেষ। আর আরও যদি আপনারা ভিডিও চান তাহলে আমাদেরকে লাইক কমেন্ট আর আমাদের পাশে থাকবেন। তো সুন্দর করে হচ্ছে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর মাংসগুলোর এত ভালো স্মেল বের হচ্ছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর আবার ঢাকা দিয়ে রেখেছিল। এখন সুন্দর করে আবার জাল করে নিবে। আর দেখি আমি চেখে দেখছিলাম আসলে কেমন হচ্ছিল। মাংসটা অনেক বেশি মজা হয়েছে। তো এখন দেখেন আমি হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এত ভালো হয়েছে সত্যি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক ভালো হয়েছে। আমার আম্মুকে অনেক বেশি ধন্যবাদ এত ভালো আজকের খাবারটা করার জন্য। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।